মাস হচ্ছে 12টি। এখন এই 12টি মাসের মধ্যে 4টি ফজিলতপূর্ণ মাস আল্লাহর কাছে, দামি মাস, সম্মানিত মাস। মিনহা আরবাআতুন হুরুমুন যালিকা দ্বীনুল কাইয়্যিম, তার মধ্য থেকে 4টি মাস হচ্ছে হারাম মাস। যালিকা দ্বীনুল কাইয়্যিম, আর এটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত জীবন ব্যবস্থা। 4টি মাস যুলকাদ, যুলহজ, মুহররম, রজব। এই 4 মাসের ভিতরে তোমরা নিজেদেরকে আল্লাহর সান্নিধ্য, আল্লাহর ভয়, তাকওয়া অবলম্বনের জন্য তোমরা নিজেদেরকে নিজেরা খুব বেশি নিয়োজিত রাখো। নিজেদের উপরে নিজেরা জুলুম করো না, অন্তত এই 4 মাসের সম্মানে। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ পাক বলছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসগুলির মধ্যে তোমরা নিজেরা নিজেদেরকে জুলুমে জড়াইয়া যেও না, একে অন্যের ক্ষতি সাধন করো না। এরপরে তোমরা ওই সব মানুষদের বিরুদ্ধে লড়াই করো। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা, সবাই মিলে তোমরা যুদ্ধ করো, লড়াই করো। কামা ইউকাতিলুনাকুম, যেভাবে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে কাফা, ওই ইসলাম বিরোধীরা, কাফের বেঈমানেরা, ইহুদি মুশরিকরা তোমাদের বিরুদ্ধে সবাই মিলে যেমন যুদ্ধ করে, লড়াই করে, তোমরাও আল্লাহর জন্য, ইসলামের জন্য ওই কাফের মুশরিকদের বিরুদ্ধে তোমরাও যুদ্ধ করো। আর জেনে রেখো, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, নিঃসন্দেহে আল্লাহ পাক মুত্তাকিদের সাথে আছেন। এই কথাগুলি আল্লাহ কেন বললেন? সময়ের প্রেক্ষাপটে যুদ্ধ লাগতে পারে, যুদ্ধ আসতে পারে। কাফের মুশরিকরা সম্মানিত মাসকে সম্মান দিবে না। দিবে কি? দিবে না। ওই যে ইসরায়েল দেখছেন না, এখন বাংলাদেশের দিকেও নজর করছে। এই 2 দিনের রিপোর্ট, গতকাল এবং পরশু দিনের রিপোর্ট পড়েছেন আপনারা। পাকিস্তান এবং বাংলাদেশ নাকি ইসরায়েলের বিপক্ষে। হ্যাঁ, আমরা তো বিপক্ষে। শুধু ইসরায়েল না, ইসরায়েলে যারা বসবাস করে, পৃথিবীর নিকৃষ্ট জাতি ওরা, মাগদুব, আল্লাহ তাআলার কোরআন দ্বারা ঘোষিত পৃথিবীর নিকৃষ্ট জাতি হচ্ছে এই ইহুদি জাতি, ঠিক কিনা? শুধু ইসরায়েল কেন, ইসরায়েলকে তো ঘৃণা করি, ওরা ওইখানে থাকে বলে। ওরা যদি ওখান থেকে সেরে যায়, ওখানে যদি অন্য জাতি বসবাস করে, তখন আমাদের চিন্তা ভাবনাও চেঞ্জ হয়ে যাবে। যেহেতু ইসরায়েলের মতো ভূখণ্ডে ওই নিকৃষ্ট জাতিরা ওরা বসবাস করে, আমার বন্ধুগণ, তোরা যদি যুদ্ধ করতে আসে, সম্মানিত মাস বলে তোমরা ঘরে বসে থেকো না, বরং সংঘবদ্ধভাবে সবাই মিলে ওই কাফের মুশরিক ইহুদি নাসারাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো, লড়াই করো। সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে। সাহায্যটা কাদের উপরে আসবে? আল্লাহ পাক বলছেন, জেনে রেখো, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, নিঃসন্দেহে আল্লাহ পাক মুত্তাকি যারা, তাকওয়াবান যারা, তাদের সঙ্গে রয়েছেন। আমার মনে হয় আমাদের পার্শ্ববর্তী বন্ধুদের হয়তোবা একটু উস্কিয়ে দিয়েছে, কথা বুঝতেছে। এখন টার্গেটে পড়ে গেলাম বাংলাদেশে আমরা, ইসরায়েলের। তো টার্গেটে পড়লে কি হবে? আমাদেরকে সেভ করার জন্য প্রথম কাজ করবে আল্লাহর রহমত, ঠিক কিনা? আমাদেরকে সেভ করার জন্য প্রথম কাজ করবে কি? আল্লাহর রহমত। তারপরে অন্য অন্য দেশ যারা আমাদের কল্যাণ চায়, আমাদের থেকে শুধু নিতে চায় না,
বরং দিতে চায়। এরা আমাদেরকে আশা করি হেল্প করবে। তো আমাদের প্রস্তুত থাকতে হবে যে বিদেশে আমাদের প্রভু থাকবে না, বন্ধু থাকবে। কি থাকবে? বন্ধু থাকবে, প্রভু থাকবে না। প্রভু থাকবে না। এই নীতিতে বাংলাদেশ চললে হতে পারে ছোট্ট একটি স্বাধীন সার্বভৌম দেশ, কিন্তু শকুনের মতো বদ নজর দেওয়ার দুঃসাহস কোনো দেশ পাবে না। ঠিক কিনা? সে আয়তনে এই বাংলাদেশের 30টা 25টা দেশের মতো হলেও স্বাধীন সার্বভৌমত্বের মর্যাদা টিকিয়ে রাখার জন্য বিজিবি, সীমান্ত প্রহরী, এদের সাথে এদের কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের প্রতিটি নাগরিক 18 কোটি মানুষ যদি 36 কোটি হাত আমরা সংঘবদ্ধ করতে পারি, ইহুদি খ্রিস্টানরা এই দেশের দিকে শকুনের চোখ দিয়েও তাকাতে সাহস পাবে না। ঠিক কিনা? বলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমাদের বিরুদ্ধে যাওয়ার কারণও আছে। দেখেন না, গত 17 বছরে কিন্তু চোখে চোখ রেখে কথা বলে নাই। এখন চোখে চোখ রেখে কথা বলার সময় এসেছে। আমার বিজিবির সন্তানেরা, তোমরা গুলি করবে, আমাদের গুলি নাই। আমাদের গুলি নাই, গুলির হুমকি দেয়, গুলির ভয় দেখায়। তো আমাদেরও তো গুলির আছে। তো চোখে চোখ রেখে কথা বললে তো শত্রুতা বাড়বেই। সারা জীবন তাবেদারি করলাম, এখন যদি চোখে চোখ রেখে কথা বলি, বিষয়টা একটু কেমন হয়ে গেল না? এটা মানতে পারবে না। এই জন্য একটু উস্কিয়ে দেয় ইসরায়েলের বিপক্ষে নাকি বাংলাদেশ। হ্যাঁ, অবশ্যই বাংলাদেশ। বাংলাদেশ কেন? ঈমানওয়ালা সারা পৃথিবীর যত ভূখণ্ড আছে, সব জায়গায় যত মুসলমান আছে, মুসলমান তো দূরের কথা, অন্য অন্য জাতির ধর্মের লোকেরাও এই নিকৃষ্ট ইহুদিদেরকে সাপোর্ট করে না। করে কি? কারণ ওরা হচ্ছে ফাসাদ সৃষ্টিকারী, সন্ত্রাসী। ইদানিং ডোনাল্ড ট্রাম্প একটু মুখ খুলছে, কথা বুঝতেছেন? তো আমরা ওদের মুখ খোলায় বিশ্বাস করি না। দিন শেষে পেঁয়াজ রসুনের গোড়া এক জায়গায় মুসলমানদেরকে নিধন করার ক্ষেত্রে এক বৈঠকে ওরা বসতে চায়, ওরা বসেও। এজন্য আমরা ওদেরকে বিশ্বাস করি না। আল্লাহ পাক বলছেন, সম্মানিত মাসগুলি যদি এসেও যায়, তোমরা নিজেদের মধ্যে রক্তপাত না করলেও অকাতিলুল মুশরিকিনা কাফা, মুশরিক, কাফের মুশরিক ইহুদি নাসারাদের বিরুদ্ধে তোমরা লড়াই করো, যুদ্ধ করো সম্মিলিতভাবে, সংঘবদ্ধভাবে। ওরা যেমন সবাই মিলে তোমাদের সঙ্গে যুদ্ধ করতে চায়, তোমরাও করো। তোমরা বসে থাকবে না। আর জেনে রেখো, আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আল্লাহ পাক মুত্তাকিদের পক্ষেই রয়েছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই মুহররম মাস অত্যন্ত সম্মানিত মাস, ফজিলতের মাস। আল্লাহর কাছে 4টি হারাম মাসের ভেতরে একটি মাস হচ্ছে মুহররম। কারণ এই মুহররমে আল্লাহ পাক এই মুহররমে সম্মানিত মাসগুলির মধ্যে মুহররমের ভেতরে আল্লাহ রব্বুল আলামিন বিশেষ ফজিলত রেখে দিয়েছেন মুমিন বান্দাদের জন্য। আল্লাহ পাক তা বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলছেন, এই পৃথিবী যখন সৃষ্টি হয় নাই, আমি আল্লাহ পাক এই মাসগুলির মর্যাদা তখন থেকেই তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছি। যখন এই পৃথিবী ছিল না, তখন এই মুহররমের মর্যাদা, জুলহজ্জের মর্যাদা, রজবের মর্যাদা আমি নির্ধারণ করে দিয়েছি। একসময় তো পৃথিবী ছিল না। ছিল কি? পৃথিবীর বয়স কত বছর? প্রায় 500 কোটি প্লাস। আর মানুষের আগমন 10,000 বছরের মতো, আদম আলাইহিস সালাম থেকে অদ্যাবধি পর্যন্ত। এই মানব জাতির আগে জিন জাতি ছিল এই পৃথিবীতে, কিন্তু আসমান ছিল, জমিন ছিল, পাহাড় ছিল, পর্বত ছিল, সব আল্লাহ সৃষ্টি করেছেন হিসাব করে করে। এত বিশাল জগৎ, সৌরজগৎ, মহাশূন্য, আসমান জমিন সব সৃষ্টি করলেন মাত্র 6 দিনে। কয় দিনে? 6 দিনে। এ ঘোষণা কার? আল্লাহ পাকের। আল্লাহ পাক বলছেন,
মাত্র 6 দিনে আমি এগুলি সৃষ্টি করেছি। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 59 নম্বর আয়াতে বলছেন, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ الرحمن فاسأل به خبيرا। আল্লাহ পাক বলছেন, তিনি তো সেই সত্তা যিনি আসমান আর জমিনকে সৃষ্টি করেছেন ফি সিত্তাতি আইয়াম, আসমান জমিন, ওমা বাইনাহুমা, এ দুয়ের মাঝখানে যা রয়েছে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকাপুঞ্জ, এগুলি সব তৈরি করেছেন কয়টা দিন? 6 দিন। ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিনে। সুম্মা ইসতাওয়া আলাল আরশ, এরপর আল্লাহ পাক আরশে সমসীন হন। মহান রব, মহান অধিপতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সৃষ্টি করে আরশে উপবিষ্ট হন। আর রহমান ফাসআল বিহি খাবীরা, সুতরাং তিনি যে রহমান, আসমান জমিন সৃষ্টি করলেন, তার সম্পর্কে জানতে হলে যে মানুষগুলি আল্লাহ এবং রসুল ইসলাম সম্পর্কে জানে, তাদের কাছে তোমরা প্রশ্ন করো, তাদের কাছে জিজ্ঞেস করো, তারাই এ ব্যাপারে তোমাদেরকে সম্যক জ্ঞান দিতে পারবেন। প্রশ্ন হলো, 6 দিনে যদি সৃষ্টি হয়, আল্লাহর এতদিন লাগলো কেন? আল্লাহ তো কুন ফায়াকুনের মালিক, ঠিক না? কুন ফায়াকুনের মালিক। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। নিঃসন্দেহে তিনি যেটা চান, যদি কোনো কিছু করতে চান, শুধুমাত্র এরাদা করেন, তাহলে বলেন কুন ফায়াকুন, হও, হয়ে যায়। তাহলে 6 দিন কেন? মুফাসসিরিনে কেরাম সূরাতুল ফুরকানের এই 59 নম্বর আয়াতের তাফসীরের ব্যাখ্যায় এক দল মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যায় লিখেছেন, 6 দিন উল্লেখ করে বিশেষ কারণে আল্লাহ পাক এই জাতিকে জানায় দিতেছেন একটা স্থিরতা, ধৈর্য, যে কোনো কাজের মধ্যে একটা ভারসাম্যতা রক্ষা করা, এটা উচিত। আল্লাহ চাইলে তো এক মুহূর্তেই সব কিছু করতে পারে, কিন্তু সময় নেই। এই যে 6 দিনে একটা প্ল্যান নেই এবং ঘোষণা করা হলো, আল্লাহ তো ঘোষণা নাও করতে পারতেন, ফি সিত্তাতি আইয়ামের বলার দরকার নাও হতো, তবুও বলে দিলেন। তার মানে হলো, তোমরা যে কাজগুলি করো, প্ল্যানগুলি করো, উদ্যোগগুলি গ্রহণ করো, মানুষ হিসেবে জাতি নিজেদের কল্যাণের জন্য, এটা স্থির সময় নিয়ে, শান্তভাবে, ধীর গতিতে, পর্যাপ্ত সময় নিয়ে, পর্যাপ্ত বাজেট নিয়ে কাজগুলি করো। আশা করা যায় আল্লাহ পাক কল্যাণ দিবেন। কোন সুবহানাল্লাহ। আর 6 দিনে যে আল্লাহ সৃষ্টি করলেন, তা তো হাদিসের মধ্যেও আছে। সহিহ মুসলিমের বর্ণনা এসেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির একজন বিশিষ্ট সাহাবী, সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা, সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন যিনি, রাবী সম্রাট। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানা বর্ণনা করেন। তিনি বলেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আমি ছিলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাত ধরলেন। হযরত আবু হুরায়রা বলেন, হুজুর আমার হাত ধরলেন, ফাকালা, এবং বললেন, খালাকাল্লাহু আজ্জা ওয়া জাল আত-তুরবাতা ইয়াওমাস সাbt, আল্লাহ রাব্বুল আলামিন শনিবার এই পৃথিবীর জমিনকে সৃষ্টি করেন। সুবহানাল্লাহ। কোন দিন? ইয়াওমুস সাbt, শনিবার জমিনকে সৃষ্টি করা হয়, পৃথিবীর জমিনকে সৃষ্টি করলেন শনিবারে আল্লাহ রাব্বুল আলামিন। ওয়াখালাকা ফিহাল জিবালা ইয়াওমাল আহাদ, রবিবার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন পাহাড় পর্বত।
ওয়া খালাকাশ শাজারা ইয়াওমাল ইসনাইন, সোমবার দিন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন গাছপালা তরুলতা যা আছে, গাছপালা তরুলতা এগুলি সৃষ্টি করলেন সোমবার দিন। এরপরে আল্লাহ পাক সৃষ্টি করলেন ওয়া খালাকাল মাখরুহা ইয়াওমাস সুলাসা, মঙ্গলবার। পৃথিবীর যত নিকৃষ্ট বস্তু, কষ্টদায়ক বস্তু, এগুলি মঙ্গলবার আল্লাহ সৃষ্টি করেছেন। এই জন্য দেখেন না, মঙ্গলবার কোনো মানুষ সহজে যাত্রা করে না, সফর করে না, বিয়ে শাদীর আয়োজন করে না। যদিও ইসলামে এগুলি নিষেধাজ্ঞা নাই, ইসলামে বলা নাই যে মঙ্গলবার করতে পারবে না, কিন্তু মানুষ এগুলি মনে করে যে মঙ্গলবারে যাত্রা করব না, শনিবারে যাত্রা করব না। এর মধ্যে শনিবারকেও টেনে আনলো। দিন তো সবই আল্লাহ, দিন কার? সবই আল্লাহ, কোনো নিষেধাজ্ঞা নেই। তবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকাংশ ভালো কাজগুলি, সফরগুলি করতেন সোমবারে আর বৃহস্পতিবারে। কথা বুঝতেছেন? কোন কোন দিনে মনে থাকবে তো? সোমবারে এবং বৃহস্পতিবারে সফর করতেন আল্লাহর হাবিব। এর কারণ কি? মুহাদ্দিসিনে কেরাম দুটি কারণ উল্লেখ করেছেন। নাম্বার 1, প্রথম কারণ হলো সোমবারে আর বৃহস্পতিবার রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়াগুলি আল্লাহর দপ্তরে কবুল হয়, আল্লাহর কাছে মঞ্জুর হয় সোমবার আর বৃহস্পতিবার। এবং বান্দা যদি সফর হালতে থাকে, সফর হালতের দোয়াও কবুল, মঞ্জুর। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার সফর করতেন, ভালো কাজের উদ্যোগ নিতেন। আমার বন্ধুগণ, তো মঙ্গলবার তৈরি হলো মাকরুহা, যাবতীয় অপছন্দনীয় বস্তু। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন ওয়া খালাকান নূরা ইয়াওমাল আরবা'a, বুধবার দিন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন আলো, নূর, পৃথিবীর আলো সৃষ্টি করেন বুধবারে। ওয়া খালাকা ফিহাদ দাওয়াব ইয়াওমাল খামিস, বৃহস্পতিবারে জীবজন্তু যত প্রাণী আছে এগুলি আল্লাহ রাব্বুল আলামিন বৃহস্পতিবার সৃষ্টি করেন। আর আল্লাহর হাবিব বলেছেন ওয়া খালাকা আদম আলাইহিস সালাম বাদাল আসর মিন ইয়াউমিল জুমআ, জুমার দিন আসরের নামাজের পরে, আসরের পরে দিনের যতটুকু অংশ থাকে রাতের প্রাক্কাল পর্যন্ত, এই টাইমে পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক আদমকে আল্লাহ সৃষ্টি করে। জুমার দিন আসরের নামাজের পরে রাতের প্রাক্কালে দিনের শেষ পর্যন্ত, লং টাইম, এই টাইমে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন। হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে এসেছে। সম্মানিত ভাইরা, আরেকটি হাদিসে এসেছে আল্লাহ পাক শনিবারে কিছুই সৃষ্টি করলেন না, বরং রবিবারে ইয়াউমুল আহাদ জমিন সৃষ্টি করলেন, আসমান সৃষ্টি করলেন, পাহাড় পর্বত সৃষ্টি করলেন। সোমবারে তো আছে গাছগাছরা, এগুলি সৃষ্টি করলেন আল্লাহ রাব্বুল আলামিন। তো সৃষ্টি, এই পৃথিবীতে যত প্রয়োজন মাখলুকাত, আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ এই ধারার মাঝে এসেছে, তাদের জন্য যত মাখলুক প্রয়োজন, যত সৃষ্টির প্রয়োজন, কোন সৃষ্টি আল্লাহ বাকি রাখেন নাই, সব সৃষ্টি করেছে। নাস্তিকেরা তো বলে পৃথিবীতে এমনি এমনিতেই তৈরি হয়েছে, একটা মহাবিস্ফোরণ ঘটেছে সেখান থেকে। কেউ কেউ বলেছে বিন্দু থেকে, একটা বিন্দু থেকে মহা বিস্ফোরিত অবস্থা হয়েছে, সেখান থেকে পৃথিবী সৃষ্টি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহর একটি হুকুম মাত্র, একটা নির্দেশ মাত্র। আর মানব জাতি আসার আগে এই পৃথিবীতে বহুত প্রাণী, অর্থাৎ জিন জাতিদের ভেতর থেকে আল্লাহ বহুত শ্রেণীকে এই পৃথিবী আবাদ করিয়েছেন। উদ্দেশ্য হচ্ছে মানুষ এবং জিন জাতিরা আল্লাহর গোলামি করবে, দাসত্ব করবে। আমার বন্ধুগণ, এই যে আমরা আসমান দেখতে পাই, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া, আল্লাহ পাক সব চাইতে বেশি সৌন্দর্যমণ্ডিত করেছেন দুনিয়ার আসমানকে। দুনিয়ার আসমানকে আল্লাহ পাক এত সৌন্দর্যমণ্ডিত করেছেন,
তারকা খচিত করে রেখেছেন। কি সুন্দর সুন্দর তারকা, কোটি কোটি সূর্য খাইয়া হজম করতে পারে এক একটা তারকা, ঠিক না? বিজ্ঞানীদের তথ্য মতে। আবার এরকম কোটি কোটি তারকা খাইয়া হজম করতে পারে মিল্কি ওয়ে। আমার বন্ধুগণ, এরকম কোটি কোটি মিল্কি ওয়ে খেয়ে হজম করতে পারে মহাশূন্যে এমন সব জায়গা রয়েছে, ব্ল্যাক হোল আছে না? এগুলি কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি, সুবহানাল্লাহ। সূর্যের কোনো আলাদা পাওয়ার নাই, সূর্যকে পাওয়ার দেওয়া হয়েছে, স্থায়ীভাবে পাওয়ার দেওয়া হয়েছে। এই যে মাসের হিসাবে 12টি মাস আমরা গণনা করি, আল্লাহর পক্ষ থেকে দেওয়া 12টি মাস, এটা আরবি বছরে। এবং এই মাস গণনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্থায়ী ক্যালেন্ডার আকাশে ঝুলায় রেখেছেন। বলুন তো সেই ক্যালেন্ডারটার নাম কি? চাঁদ। চাঁদকে আল্লাহ স্থায়ী ক্যালেন্ডার হিসেবে ঝুলায় রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই চাঁদ সম্পর্কে বলছেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনাকে লোকেরা নতুন চাঁদ সম্পর্কে প্রশ্ন করবে। কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস। হে নবী, আপনি এটা বলে দেন, এটা মানুষের এবং হজের দিন, মানুষের জন্য এবং হজের দিনের জন্য সময় নির্ধারণ করবে এই চাঁদ। সুবহানাল্লাহ। দেখেন, 30 তারিখ ক্রস করে না। 30 তারিখে যদি মেঘমালার কারণে চাঁদ না দেখা যায়, রমজানের মাস শুরু হয়েছে বলে তোমরা ধরে নিবা। তার মানে চন্দ্র মাসের 30 দিন, 29 দিনও হয়, 30 দিনও হয়। এই যে দিনের মাসের সীমারেখা, এই ক্যালেন্ডার, এটা আল্লাহ পাক স্থায়ীভাবে ঝুলায় দিলেন চাঁদকে দিয়ে। চাঁদ হাওলাত নেয় আলো সূর্য থেকে হাওলাত আলো গ্রহণ করে। আল্লাহ পাক এটাকে টিকিয়ে রেখেছেন সূর্যের কারণে। সূর্য, চন্দ্র, তারকা পুঞ্জ, এগুলি আল্লাহর পক্ষ থেকে বিশাল এক সৃষ্টির সমাহার। এগুলি দেখে দেখে মানুষ যেন আল্লাহকে বেশি থেকে বেশি স্মরণ করে। এগুলি খোঁজার মধ্যেই স্রষ্টাকে খোঁজা, ঠিক না? এগুলি যখন আমরা খুঁজবো তখন মাথা হেড হয়ে যাবে, চিন্তায় মাথা নিয়ে আসবে রব একজন আছে। একটা স্থপত্য দেখে যদি মনে হয় যে এটার স্থপতি আছে, একটা লেখনী দেখে মনের ভিতরে এই চিন্তা যদি আসে এই লেখার লেখক আছে, একটা কবিতার লাইন দেখে যদি মনে হয় এর কবি আছে, তাহলে এই মহাবিশ্ব জগৎ, নবমণ্ডল, ভূমণ্ডল, বিস্তীর্ণ আকাশ, মহাশূন্য, এত বিশাল সৃষ্টি দেখে কেন আমাদের মনে হবে না এসব কিছুর পিছনে স্রষ্টা একজন আছেন, তিনি আমার আল্লাহ। তিনি কে? আমার আল্লাহ। সে আল্লাহকে আমরা ভুলে যাব? সে আল্লাহকে আমরা ভুলে যাব? 12 মাসের 12 মাস স্মরণ করব, ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। রমজান, আপনার এই মাসের রোজা কয়টা? 2টা রাখার চেষ্টা করব, 10 তারিখ, 11 তারিখ অথবা 9-10। আল্লাহ কবুল করুন, আমাদেরকে বেশি বেশি আমলি জিন্দেগি আমল করার তৌফিক দান করুন, আমিন।